বর্ধমানে আদিবাসী মহিলা খুন এবং আরজিকরের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে মেচগ্রামের NH-16 জাতীয় সড়ক ও ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সংগঠনের। জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। দীর্ঘ সময় ধরে অবরোধ চলে। গত 14 তারিখ সন্ধ্যায় বর্ধমানে এক আদিবাসী যুবতীর গলার নলি কাটা অবস্থায় দেহ উদ্ধার হয়। জানা গেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন প্রিয়াঙ্কা। দেহ উদ্ধার হলেও এখনো পর্যন্ত অপরাধী গ্রেফতার হয়নি। অপরাধীকে গ্রেফতার এবং খুনির ফাঁসির দাবিতে এদিন সোচ্চার হয় আদিবাসী সংগঠনগুলো। তারা রাজ্য সড়ক অবরোধ করেন। পাশাপাশি আরজিকর কাণ্ডে এখনো অপরাধীরা ধরা পড়েনি। অপরাধীদের গ্রেফতারের দাবিতেও সোচ্চার হন তারা। তাদের দাবি, যতদিন না পুলিশ খুনিকে গ্রেফতার করছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন। কারণটা আপনারা সবাই জানেন, 9 আগস্ট একটা জঘন্য কাণ্ড হয়েছিল আরজিকর হসপিটালের ভেতরে। নাইট ডিউটিতে ছিলেন একজন ডাক্তার, মহিলা ডাক্তার কর্মরত অবস্থায়। তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং তার সাথে সাথে তাকে ধর্ষণ করে তাকে মার্ডার করা হয়েছে। তারই প্রতিবাদ এবং আজ থেকে 5 দিন আগে বর্ধমান ডিস্ট্রিক্টে যেটা ঘটনাটা ঘটেছে সেটি ছিল আমাদের সাঁওতালি মেয়ে প্রিয়াঙ্কা হাঁসদা। সেই যে আজ 5 দিন খুন হয়েছে, আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারছে না প্রশাসন। আমরা তারই প্রতিবাদে আজকে আমরা এই পথ অবরোধ করেছি। আমরা টাইম চেয়েছিলাম অনেক, আমাদেরকে দেওয়া হয়নি বিভিন্ন কারণবশত। আমাদের প্রশাসন থেকে 1 ঘন্টা টাইম দেওয়া হয়নি। আমরা প্রায় চেয়েছিলাম 2 ঘন্টা করব। ওনারা আমার সঙ্গে আলোচনা করেছেন, আমরাও তাতে মত দিয়েছি। নিশ্চয়ই একটা জনবহুল রাস্তা, এখানে আজকে অফিস টাইম যেহেতু, আমরা সেইগুলো বিবেচনা করে আমরা 45 মিনিট অবরোধ করেই আমরা আজকে ছেড়ে দিলাম। কিন্তু আমরা আজকে বলছি, এই যে দোষীদেরকে সাব্যস্ত করে যদি তাদের শাস্তি না হয়, আমরা চাই, আমরা শুধু আদিবাসী না, আমরা জানি সমগ্র জাতি চাইছে যে ওই খুনিদের ফাঁসি হোক। আমরাও চাইছি ফাঁসি হোক। আমরা আজকে 8 ঘন্টা 45 মিনিটে আমরা আজকে অবরোধ তুলে দিয়েছি। পরবর্তীকালে যদি এই শাস্তি, এনাদের যদি শাস্তি, এই খুনিদের যদি দোষী সাব্যস্ত করে শাস্তি না পায় বা না দেওয়া হয়, তাহলে আমরা আগামী দিনে আমরা 24 ঘন্টার বন্ধ থেকে আমরা সফল করব। আমরা আদিবাসী সম্প্রদায় শুধু ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে এই আমরা অঙ্গীকার করলাম আজকে। এটাই আপনাদের জানালাম। আমার নাম সুমিতা হেমব্রম, আমি পাঁশকুড়া মুলুকের মুলুক শহর। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু আর একটা অনুরোধ করব, আপনারা সাংবাদিকরা সংবাদ মাধ্যমে প্রচার করছেন, খুব ভালো কথা। এমন কিছু প্রচার করবেন না যেটাতে সারা দেশ উত্তপ্ত হয়। আমরা কিছু কিছু চ্যানেল দেখেছি, কিছু কিছু নিউজ পড়ি, আমরাও নেট ঘাঁটি, তাতে কিছু কিছু কিন্তু ফেক নিউজ অনেক প্রচারিত হয়। যাতে এইগুলো না হয় তার জন্য আমি সমস্ত সাংবাদিককে অনুরোধ জানাবো। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।